হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের গ্রাম আমাদের পরিবার ইউটিউব চ্যানেল আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আবার একটা নতুন ভিডিও আপডেট নিয়ে এসেছি। আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে যারা বাইরে কাজ করছো তার জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি হচ্ছে যে সমস্ত বন্ধুরা বাইরে কাজ করছে তাদের জন্য একটা সরকারে একটা নতুন প্রকল্প নিয়ে এসেছে, কর্মসাথী প্রকল্প, যেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। তো পরিযায়ী শ্রমিকটা কী বন্ধুরা, তো চলো বিস্তারিত আলোচনা করছি পুরো ভিডিওর মাধ্যমে। তো তার আগে বলে দিচ্ছি যে সরকারে এই প্রকল্পটার সাহায্যে আপনাদেরকে একটি সাহায্য করছে, 5,000 টাকা করে সরকার দিচ্ছে। যে সমস্ত যারা বাইরে কাজ করছো, গুজরাট, চেন্নাই, বোম্বাই, দিল্লি, বাড়ি ছেড়ে যারা কাজ করছো তাদের জন্য। তো চলো বন্ধুরা, স্পিক না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। জবরদস্ত হবে ভিডিওটি, ফাটাফাটি। তো আপনারা প্রথমে যেটা করবেন, প্রথমে আপনারা যে কোনো একটি গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে নেবেন কর্মসাথী প্রকল্প। কর্মসাথী প্রকল্প সার্চ করে নেওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমি তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সার্চ করে নেওয়ার পরে আমার চলে এলো এখানে অপশান। তারপরে এখানে বাঁদিকে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশান সিং আপ। তো আপনার এখান থেকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমত আপনাদেরকে একবার ইউজার রেজিস্ট্রেশন। তো এখান থেকে আমরা ইউজার রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে স্টেপ রয়েছে একটি মোবাইল নাম্বার এখানে আপনারা এন্টার করে দেবেন। মোবাইল নাম্বারটি এন্টার করার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি 4 ডিজিট ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনারা এখানে লিখে দেবেন। লিখে নেওয়ার সাথে সাথে আপনারা সাবমিট করে নেওয়ার পরে এখানে আপনার যে নাম রয়েছে সে নাম এবং আধার নাম্বার ফিল আপ করে নেবেন। তারপরে এখানে বাবার নাম যদি মেয়েরা ফিল আপ করেন তাহলে ওর হাজব্যান্ড অথবা ফাদার্স নেম সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে সিং আপ অপশানটিতে আপনারা একবার ক্লিক করে নেবেন। তো আপনারা সাইন আপ করার সাথে সাথে আপনাদের মোবাইলে মেসেজ চলে যাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো আমার অলরেডি আগে থেকে সাইন আপ করা আছে, তার জন্য আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার জন্য এখানে যে আপনার ইউজার আইডিটা আপনার নিজের মোবাইল নাম্বারটা ইউজার আইডি হবে। তো আপনারা এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন। তারপরে জেনারেট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে আরেকটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে পুট করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে ডিসপ্লে ডাটা অপশানটা হবে। তারপরে এখানে আপনি সাইডে যে প্রোফাইল বলে আইকনটি রয়েছে, এই প্রোফাইল আইকনটিতে ক্লিক করে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমরা ক্লিক করে নিচ্ছি। এখানে রেজিস্ট্রেশনের প্রসেসটি পার্সোনাল ডিটেলস রয়েছে আপনার এখানে। তো পার্সোনাল ডিটেলসটা এখানে আপনাকে ফিল আপ করে নিতে হবে। আপনার যেরকম ডকুমেন্টস রয়েছে সেই হিসেবে আপনারা ফিল আপ করে নেবেন। আপনার মোবাইল নাম্বার এখানে রয়েছে, বাবার নাম রয়েছে, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট আপনারা নিজে সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা পড়ে করে নেবেন। আমি সব পুরো স্টেপটা দেখাচ্ছি না, কারণ যদি পুরোগুলো বলে যাই আমি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এবং তার জন্য আপনারা দেখিয়ে দিচ্ছি। আপনারা পরে একটু করে নেবেন। এখানে যেমন ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থটা ফিল আপ করে নেবেন। জেন্ডার যেটা রয়েছে, এখানে একটা এমার্জেন্সি মোবাইল নাম্বার রয়েছে, যেটা আপনাদেরকে একটা অল্টারনেট মোবাইল নাম্বার এখানে দিতে হবে। সেই অল্টারনেট মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমি কিছু জায়গাতে হাইড করছি, কারণ অনেকগুলো পার্সোনাল ডকুমেন্টস রয়েছে তার জন্য। তো এখানে আরেকটা জিনিস রয়েছে যে আপনাদের রেশন কার্ড যেটা রয়েছে সেই রেশন কার্ড নাম্বারটা সিলেক্ট করে এখানে রেশন কার্ড নাম্বারটা আপনারা পুট করে দেবেন, এবং এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে এন্টার করে নেবেন। এন্টার করানোর পর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনার যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে সাব ডিস্ট্রিক্টটি অটোমেটিক আপনাদের এখানে চলে আসবে। সাব ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার যদি ব্লক মৌজাক, তো আমরা ব্লকটিতে ক্লিক করে নিচ্ছি। তো এখানে যদি আপনাদের মিউনিসিপ্যালিটি এলাকা হয়ে থাকে তো আপনার মিউনিসিপ্যালিটি এলাকাটা চুজ করে নেবেন। যদি আপনাদের কর্পোরেশন এলাকা হয়ে থাকে তাহলে কর্পোরেশনটা চুজ করবেন। তো এখানে চলে আসবে। তারপরে এখানে আমাদের যে ব্লকটি রয়েছে সেই ব্লকটি আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ওয়ার্ড এখানে জিপি, আমাদের যে জিপি রয়েছে জিপির নামটা আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। পুলিশ স্টেশন সিলেক্ট করার সাথে পিনকোডটি আমরা ফিল আপ করে নিচ্ছি। এখানে যে ফাঁকা ড্যাশবোর্ড রয়েছে এখানে আপনাদের নিজের ভিলেজের নামটি
এন্টার করে নেবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ক্লিক করলে আরেকটা নতুন পেজ এখানে ওপেন হয়ে যাবে আপনাদের। তারপরে এই পেজটিতে আপনাদেরকে যেটা করতে হবে সেটি হলো, আপনারা এখানে ইন্ডিয়ার মধ্যে যদি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে প্রথমত এই অপশানটা সিলেক্ট করে আপনাদেরকে এখানে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। যদি আপনারা ইন্ডিয়ার বাইরে হয়ে থাকেন তাহলে বি অপশানটা সিলেক্ট করে আপনারা ফিল আপ করে নেবেন। তো আপনারা এখন যেহেতু ইন্ডিয়ার মধ্যেই রয়েছে, যদি ভবিষ্যতে আপনারা যেতে চান তাহলে বি অপশানটি সিলেক্ট করে ফর্মটা পূরণ করবেন, এবং না হলে এই অপশানটা। আর এখানে যে নিচে আরেকটি অপশান রয়েছে, এটা হলো যদি সেম দুটো অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে আপনারা জেনারেল টিক বক্সটিতে আপনারা ক্লিক করে নেবেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে ABCD, তো এখানে আপনাদের যেটা রয়েছে সেই হিসেবে আপনারা ফিল আপ করে নেবেন। তো এখানে আপনারা নিজে নিজে সিলেক্ট করে নেওয়ার পরে আপনার যে রাজ্যে, আমি একটা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি, আমি এটা এমনি ম্যানুয়ালি আপনাদেরকে দেখাচ্ছি। যদি যে কোনো একটা রাজ্য আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নেওয়ার পর যে রাজ্য রয়েছে সেই রাজ্যের আপনাদের এখানে যে স্টেটটা রয়েছে সেই স্টেটটা আপনারা সিলেক্ট করে নিচ্ছি। এখানে পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা ওটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে এখানে 4 নম্বরে চলে আসবেন। আমরা সরাসরি 4 নম্বরে আসার পরে টাইপ অফ ওয়ার্ক, এখানে আপনারা কী কাজ করেন সে কাজটা আপনারা এখানে আপনারা এন্টার করে নেবেন। তো ওখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে রয়েছে একটা ডেট রয়েছে, যে ডেটে আপনি হয়তো বাইরে কাজ করতে গিয়েছিলেন সেই ডেটটি আপনারা টাইপ অফ ওয়ার্ক অফ জব সেই ডেটটি আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারেন, সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদেরকে এখানে আরেকটা মাইন্ডোরারি রয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের ওখানে মাসিক পেমেন্ট কত রয়েছিল সেই পেমেন্টটা আপনাদেরকে এখানে এন্টার করতে হবে। যদি আপনাদের 5,000 টাকা হয়ে থাকে মান্থলি স্যালারি তাহলে আপনারা 5,000 টাকা এন্টার করবেন। যদি 10,000 টাকা হয়ে থাকে তাহলে আপনারা 10,000 টাকা এন্টার করবেন। ওই যেমনভাবে আপনাদের স্যালারি রয়েছে সেই হিসাবে আপনারা এখানে টাইপ করে নেবেন। এখানে যে 5 নম্বরটি রয়েছে, 5 নম্বরটি অনেক ম্যান্ডেটরি রয়েছে, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। এখানে এমপ্লয় বা সেলফ এজেন্ট আদার্স পারসন, তো এখানে রয়েছে যদি আপনি বাইরে কাজ করতে গিয়েছিলেন, কারোর থ্রু থেকে গিয়েছিলেন, কি এজেন্ট হিসেবে গিয়েছিলেন। এখানে যেটা রয়েছে আপনারা যদি সেলফ নিজের জন্য করেন নিজেরটা, এখানে এজেন্ট করলে এজেন্ট আপনারা এখানে নিজের ইচ্ছা মতো করতে পারেন। যদি এজেন্টের থ্রু থেকে গিয়ে থাকেন তাহলে এজেন্ট সিলেক্ট করবেন, যদি আপনারা সেলফ সিলেক্ট করেন তাহলে নিজের জন্য করবেন। তো এখানে রয়েছে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন। তারপর নিচের রয়েছে এমপ্লয়ার নেম, এমপ্লয়ার মোবাইল নাম্বার, এমপ্লয়ার অ্যাড্রেস। তো এখানে এটা ম্যান্ডেটরি নয়, আপনারা যদি মনে করেন তো দিতেও পারেন, না তো নাও দিতে পারেন। তারপরে এখানে আপনি 7 কন্টিনিউ করার পরে এখানে আপনারা যে নাম্বারটি আসবে সেটা আমাদেরকে এখানে একটা MWN একটা নাম্বার শো হচ্ছে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো নেক্সট একটা লেখা রয়েছে, সেই নেক্সট লেখাটিতে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। নেক্সট লেখাতে ক্লিক করার পরে আমাদের এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আমাদের, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা আমাদের এখানে ফিল আপ করে নিতে হবে। তো আপনাদের যে জন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, যদি পাঞ্জাব ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়ে থাকে, আপনার যে জন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটি আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে ব্যাঙ্ক নেম এবং IFSC কোডটি অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা ফিল আপ করে নেবেন এখানে। তো আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা আমি ফিল আপ করে নিচ্ছি এখানে। তো ওটা ফিল আপ করে নেওয়ার পরে আপনাদের যেটা রয়েছে আরেকটা অপশান রয়েছে নিচে 7 নম্বরে হচ্ছে নমিনি ডিটেলস। তো এখানে আপনি যদি কাউকে নমিনি দিতে চান তো নমিনি আপনার নেম, নমিনি রিলেশনশিপ কী বা নমিনির সাথে আপনার সম্পর্ক কী সেটা আপনারা এখানে ফিল আপ করে নেবেন। ও নমিনির আধার নাম্বার, নমিনির মোবাইল নাম্বারটি আপনারা এখানে এন্টার করে নেবেন। এন্টার করে নেওয়ার পরে আপনাদেরকে সেভ অ্যান্ড নেক্সট বাটনটিতে আপনাদেরকে ক্লিক করে নেবেন। তো আমার কিছু জায়গায় বাকি রয়ে গেছে, সেগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। তো এখানে যেটা 9 নম্বরে আরেকটা ম্যান্ডেটরি রয়েছে, যেটা হচ্ছে যে ফ্যামিলি ডিটেলস। তো ফ্যামিলি ডিটেলসটা আপনারা অবশ্যই এখানে ইয়েস করে নেবেন এটা। আর তারপরে এখানে আপনার ফ্যামিলিতে যদি যতজন মেম্বার রয়েছে সেই মেম্বারটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে যদি মেল ফিমেল আদার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এবং বয়সটা এখানে এন্টার করে নেবেন, আধার নাম্বারটা এন্টার করে নেবেন। পরে অ্যাড অপশানটিতে ক্লিক করে নেবেন। অ্যাড অপশানটিতে ক্লিক করার পরে আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানটিতে ক্লিক করার পরে তো তারপরে আপনাদের যেটা এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোড এখানে আপনার ফটো রয়েছে, পাসবুক রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, আধার কার্ডের ফটো,
অনেকগুলো অপশান রয়েছে, ভোটার কার্ড রয়েছে, তো ওগুলো আপনাদেরকে এখানে আপলোড করে নিতে হবে। আপলোড করে নেওয়ার পরে আপনাদেরকে এখানে 7 ফাইনাল সাবমিট অপশানটিতে ক্লিক করার পরে আপনাদেরকে তো এখানে আপনারা সাবমিট করে নেওয়ার পরে আপনাদের এখানে সার্টিফিকেটটা শো হয়ে যাবে। তো আমি এখানে সাবমিট করিনি, তার জন্য আমার সার্টিফিকেটটা শো হলো না। তো আজকে ভিডিওটি আমাদের এই পর্যন্তই ছিল। তো যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে